সাফল্যের ধারা অব্যাহত রেখে আবারও একবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টারের হিস্ট্রি মেজর 503 পেপার থেকে সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি থেকে যে সাজেশন পোস্ট করা হয়েছিল তা থেকে তোমরা কিন্তু হুবহু কমন পেয়েছো। যারা যারা আমাদের সাজেশন ফলো করছো, তোমাদের দেখো আমাদের সাজেশনে কিন্তু প্রথম যে 4টি প্রশ্ন রয়েছে, প্রথম 4টি প্রশ্নের ভিতর থেকে কিন্তু তোমরা প্রথম 3টি প্রশ্ন পেয়েছো। বলেছিলাম সিবিসিএস 2024টাকে ভালো করে ফলো করো। দেখে নাও এখানে তোমাদের আলিগড় মুভমেন্ট তোমরা পেয়েছো, ভারত ছাড়ো আন্দোলন পেয়েছো এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছো। 3টে প্রশ্নই কিন্তু তোমরা পেয়ে গিয়েছো। তোমাদের লিখতে হতো 2টি, কিন্তু একটা বড় ব্যাপার যে যারা যারা 6 এবং 7 ইন্ডিয়ান পার্টিশনের যে পার্টি রয়েছে 1947 এবং সুভাষচন্দ্র বোস ভেবেছিল বড় প্রশ্নে আসবে, সেটা কিন্তু আসেনি। এটা কিন্তু ক্যাটাগরি 2-এ চলে এসেছে। 12 নম্বর প্রশ্নটা যেটা আছে যে নৌবিদ্রোহের পার্টটা, এটা কিন্তু আমি ক্যাটাগরি 2-এ দিয়েছিলাম, এটা ক্যাটাগরি 1-এ এসেছে। এটা আমি নতুন করে সংযোজিত করেছি, এটা আমি দিইনি কিন্তু বড় প্রশ্ন, এটা কিন্তু আমি ক্যাটাগরি 2-এ দিয়েছিলাম। 5 নম্বরের ক্ষেত্রে তোমরা স্বদেশী বয়কট পেয়ে গিয়েছো। তোমরা পেয়েছো যে ক্রিস মিশন, তোমরা লাহোর যে ষড়যন্ত্র মামলার পার্টটা পেয়েছো, একদম ঝরঝরা কমন। আর নিচের দিক থেকে যেহেতু 5 নম্বর বেশি ছিল এখানে, চম্পারণ সত্যাগ্রহ তোমরা পেয়েছো। মাউন্ট ব্যাটেনটা আমি দিয়েছিলাম না, তো মাউন্ট ব্যাটেনটা নতুন করে সংযোজিত করেছি। বাট মাউন্ট ব্যাটেন বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো তোমরা কিন্তু সকলেই কমন পেয়েছো। যারা যারা আমাদের সাজেশন ফলো করেছো আশা করি উপকার পেয়েছো। আগামী সেমিস্টারের জন্য তোমরা যদি আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস নিতে চাও, যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। সকলে ভালো থেকো এবং ভালো করে প্রস্তুতি নিয়ে পরবর্তী পরীক্ষাটা দেবো। বেস্ট অফ লাক।